খেয়াল করে দেখো কি বলছে, দেখাও যে 4e to the power x plus 9e to the power minus x এর ক্ষুদ্রতম মান মানে লঘু মান 12। তার মানে আমাকে লঘু মান বের করতে বলছে, ঠিক আছে। সো আমরা নিশ্চয়ই জানি যে আমরা কিভাবে লঘু মান বের করি। আমরা ধরে নিই ফার্স্ট অফ অল, কি ধরে নিব, যে এই যে ফাংশনটা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে f of x, এটা প্রথমত ধরে নিই, ঠিক আছে। তাহলে এটা যদি প্রথমত ধরে নেই তাহলে তাকে কয়বার ডিফারেন্সিয়েশন করতে হবে ভাইয়া? তোমাদের নিশ্চয়ই গত ক্লাসের কথা মনে আছে, দুইবার ডিফারেন্সিয়েশন করতে হবে। প্রথমবার ডিফারেন্সিয়েশন করে আমরা পাই হচ্ছে চরম বিন্দু, আর দ্বিতীয়বার ডিফারেন্সিয়েশন করে আমরা আসলে চেক করি যে এখানে লঘুমান অবস্থিত না গুরুমান অবস্থিত। গত ক্লাসে আমরা পড়াইছিলাম। তাহলে আমি যদি প্রথমবার ডিফারেন্সিয়েশন করি, এইটার যে মান আমি পাবো সেটা পাবো এইটা। ঠিক বলছি তো নিশ্চয়ই, নাকি ভাইয়া? তুমি ডিফারেন্সিয়েশন করে দেখো, নিজেই বুঝতে পারবা এক্স এর যে সহগ সেটা সামনে চলে আসবে, নেগেটিভ চলে আসবে সামনে আর কি। সো এটা যদি আবার তুমি ডিফারেন্সিয়েশন করো, মানে ডাবল প্রাইম যদি করো, তাহলে যে রেজাল্টটা পাবা সেটা হচ্ছে ওই এফ অফ এক্সই পাবা আলটিমেটলি। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে লঘুমান গুরুমানের অঙ্কতে দুইটা প্রাইম আগে বের করে নেওয়া, মানে এফ প্রাইম এক্স এবং এফ ডাবল প্রাইম এক্স, এই ভ্যালু দুইটা আগে বের করে নেওয়া। এটা নিশ্চয়ই তুমি জানো। এবার আসো, তুমি কি লিখবা প্রশ্ন মতে? প্রশ্ন মতে লিখবা হচ্ছে গিয়ে এই যে এফ অফ এক্স, এফ প্রাইম এক্স সরি, এফ প্রাইম এক্স সমান সমান কি ধরবা? 0 ধরবা। তাহলে এফ প্রাইম এক্স সমান সমান যদি 0 ধরো, অর্থাৎ 4e to the power x minus 9e to the power minus x equal 0 ধরবা। তাহলে সুন্দর মতো করে -9e to the power minus x এটাকে ওই পাশে নিয়ে যাবা। আর আমরা নিশ্চয়ই জানি পোলাপান, আমরা নিশ্চয়ই জানি যে e to the power minus x মানে হচ্ছে গিয়ে আলটিমেটলি 1/e to the power x, এটা নিশ্চয়ই তোমার জানার কথা। তাহলে সেটা যদি আমরা কাজ করি, e to the power 4e to the power x 9/e to the power x, তাই না? কারণ e to the power minus x মানে তো 1/e to the power x। মোদ্দা কথা কি, এখান থেকে আমার x এর ভ্যালুটা বের করা লাগবে, তাই না? আমার কথাটা নিশ্চয়ই তোমরা শুনতে পাচ্ছ। তাহলে আমি যদি x এর ভ্যালুটা বের করতে চাই, তাহলে আমি অবশ্যই আর গুণ দিব। তাহলে আর যদি গুণ দেই, তাহলে যেটা পাবো e to the power x হোল স্কয়ার পাবো আর 9/4 পাবো। এখন যদি আমি রুট করে দিই, জিনিসটাকে যদি রুট করি, আচ্ছা রুট তো করা লাগবে না, e to the power স্কয়ার x আমরা জানি যে এরকম লেখা যায়। এবং তারপরে যদি আমি ক্যালকুলেট করি, তাহলে যেটা পাবো, ই কে ওই পাশে নিয়ে যেতে হবে এবং আমরা জানি ই কে সাইড চেঞ্জ করলে আসে হচ্ছে গিয়ে, ই কে সাইড চেঞ্জ করলে কি আসে ভাই বলেন দেখি? ই কে সাইড চেঞ্জ করলে বেসিক্যালি আসে হচ্ছে গিয়ে আমাদের লন, তাই না? তাহলে আমরা সুন্দর মতো করে লিখতে পারি 2x is equals to ln 9/4, এবং ওই 2 কে ওই পাশে নিয়ে গেলে x is equals to আসে হাফ ln 9/4। ঠিক বলছি কিনা বলো? x is equals to কি আসে? হাফ ln 9/4। এখন এই হাফকে যদি পাওয়ারে নিয়ে যাই, তাহলে যেটা আসে 9/4 টু দি পাওয়ার হাফ, এবং আমরা জানি 9/4 টু দি পাওয়ার হাফ মানে হচ্ছে ln 3/2। একটাই ভ্যালু আসছে। এখন এই যে x এর মান মানে একটাই চরম মান আসছে, এই যে x এর মান একটাই আসছে, এখন আমরা কিভাবে বুঝবো যে এই ভ্যালুটা আসলে আলটিমেটলি, আমরা কিভাবে বুঝবো যে এই ভ্যালুতে বা এই বিন্দুতে আসলে চরম মান অবস্থিত, এটা আমরা আসলে কিভাবে বুঝবো? সরি, এই বিন্দুতে আসলে লঘু মান অবস্থিত, এটা আমরা কিভাবে বুঝবো? গুরু মানও তো হইতে পারে এই বিন্দুতে, ঠিক আছে। সো তার জন্য আমাদের যে চেকিংটা করতে হবে, ডাবল ডিফারেন্সিয়েশনে এই ভ্যালুটা বসায় চেক করতে হবে যে আলটিমেটলি এখানে লঘু মান অবস্থিত না গুরু মান অবস্থিত, ঠিক আছে। তাহলে x is equals to ln 3/2 এর জন্য আমি যদি চেকিংটা চালাই, তাহলে আমার ডাবল প্রাইমে বসাইতে হবে। ডাবল প্রাইমে যদি ln 3/2 যদি বসাই, কি দাঁড়ায় চলো দেখি একটু। সো 4e x এর জায়গায় বসাবো ln 3/2 প্লাস দিয়ে 9e x এর জায়গায় বসাবো ln 3/2। তাহলে যদি আমি জানি তো নিশ্চয়ই যে ই আর লন পরস্পরের বিপরীত, সো এরা কাটাকাটি চলে যাবে। তো যদি কাটাকাটি চলে যায় তাহলে কি আসবে? জাস্ট 3/2 আসবে। সিমিলার প্রসেসে যদি আমি কাটাকাটি করতে চাই, তাহলে মাইনাসটা ওই পাশে চলে যাবে, এবং আমরা জানি এটা হবে আলটিমেটলি এইরকম 3/2 ইনভার্স 1। তাহলে এখন ই আর লন যদি কেটে কাটাকাটি করে দাও, আর এখানে যদি 4 আর 2 কাটাকাটি করে দাও, তাহলে আসবে 6 প্লাস ওইখানে ই আর লন কাটাকাটি চলে যাবে, তাহলে শুধু থাকবে 2/3। ভাইয়া কেমনে 2/3 থাকলো? এখানে তো 3/2 ছিল, বাট তার উপরে কি আছে? ইনভার্স 1 আছে না? সো দ্যাটস ওয়াই আমরা উল্টায় দিছি, ঠিক আছে। সো এটার যে রেজাল্ট আসবে আলটিমেটলি 3 কাটাকাটি করলে, সো আলটিমেটলি আসবে হচ্ছে গিয়ে 12, মোস্ট প্রবাবলি 12 আসবে, উইচ ইজ গ্রেটার দ্যান 0। অর্থাৎ ওই বিন্দুতে কি অবস্থিত? লঘুমান অবস্থিত। আমরা জানি শূন্যের চেয়ে বড় হইলেই লঘুমান, আর শূন্যের চেয়ে ছোট হইলে হচ্ছে গুরুমান। তার মানে কি এই পয়েন্টের জন্য লঘুমান আমি পারবো, অর্থাৎ এই ফাংশনের কোনো গুরুমান নাই, ঠিক আছে। এই ফাংশনের জন্য কোনো গুরুমান আমি আসলে পাবো না। কথাটা বুঝতে পেরেছি নিশ্চয়ই ভাইয়ারা? তাহলে লঘুমানটা বের করতে বলছে বা ক্ষুদ্রতম মানটা বের করতে বলছে।
ক্ষুদ্রতম মানটা আমরা কেমনে বের করি বলো তো দেখি। জাস্ট মেইন ফাংশনে আমি x এর জায়গায় ln 3/2টা বসাই দিব, অর্থাৎ মেইন ফাংশনটা কোনটা, f অফ এর ভ্যালুটাতে আমরা হচ্ছে ln 3/2 বসাই দিব। এবং আমরা বুঝতেছি যে এখানে যদি আমরা ln 3/2 বসাই দেই, সিচুয়েশন সিমিলারলি এরকমই আসবে, কারণ f ডাবল প্রাইম x আর fx একই কথা, তার মানে এটা আলটিমেটলি 12ই আসবে। সো আমাদের অঙ্ক প্রমাণ হয়ে গেল, ঠিক আছে, আমাদের ম্যাথ প্রুফ ডান। সো পরীক্ষায় এই টাইপের ম্যাথ চলে আসতে পারে, সো পারতে হবে এই টাইপের ম্যাথ, ঠিক আছে পিচ্ছিরা আমার, এই টাইপের অঙ্কগুলো অবশ্যই অবশ্যই পারতে হবে, ঠিক আছে। এখন এখানেও সেম ম্যাথ, যে ভাইয়া বলছে যে a এর মান এবং b এর মান যদি শূন্যের চেয়ে বড় হয় তাহলে বলো দেখাও যে ফাংশনের লঘুমান গুরুমান অপেক্ষা বৃহত্তম, ঠিক আছে, ফাংশনের লঘুমান গুরুমান অপেক্ষা বৃহত্তম। তুমি যদি এখান থেকে একটা কনসেপ্ট দেখতে চাও, এখান থেকে যদি একটা ট্রিক্স দেখতে চাও, তাহলে তুমি আসলে প্রপারলি বুঝতে পারবা যে ভাই এটা কিভাবে হইল। দেখো তুমি একটু দেখো, এটা কি 9/4 ছিল না, 9 ছিল বি আর 4 হচ্ছে এ, 9/4 ছিল না। তার মানে মনে রাখবা এই ধরনের অঙ্কগুলোর জন্য যে চরম মানটা পাবা, আমি ট্রিক্সটা লিখে দিই ডিরেক্ট করার জন্য, তুমি ওই অঙ্কটা হুবহু, তো একই অঙ্ক না হুবহু আগের অঙ্কটার মতোই, তাই জাস্ট আমি ট্রিক্সটা এখানে লিখে দিচ্ছি। তুমি যদি এখান থেকে চরম মান বের করতে চাও, তাই সেই চরম মানটা হবে হচ্ছে এইটা, সেই চরম মানটা হবে √b/a। ওকে, এটা হচ্ছে আমাদের চরম মান, ঠিক আছে পোলাপাইন, এটা মাথায় রাখবা, ঠিক আছে পোলাপাইন, এটা হচ্ছে চরম মান। এবং যে ক্ষুদ্রতম মানটা হবে সেটা হবে হচ্ছে a × √b/a প্লাস b × √a/b। অর্থাৎ এখানে যে ক্যালকুলেটরটা যদি তুমি চালাও তাহলে আসবে হচ্ছে √2ab, চেক করে দেখতে পারো, √2ab হচ্ছে গিয়ে এটার অ্যান্সার হবে, তুমি চেক করে দেখতে পারো, ঠিক আছে, √2ab, এটা হবে তার ক্ষুদ্রতম মান। দেখো আগের অঙ্কটাতেও কিন্তু এই সিমিলার ছিল, আগের অঙ্কটাতে 4 আর 9 বসায় দেখো, এখানে যদি a এর জায়গায় 4 আর b এর জায়গায় 9 বসায় দেখো, অঙ্ক মিলে যাবে, ঠিক আছে। সো ক্ষুদ্রতম মান এটা হবে, এবং গুরুমান যেটা হচ্ছে বৃহত্তম মান, আচ্ছা লঘুমান গুরুমানই তো এখানে বলছে, ক্ষুদ্রতম মান না লিখি, লঘুমান যেটা হবে সেটা হবে এইটা। আর এই ধরনের অঙ্কতে গুরুমান নেই, গুরুমান কি নাই। সো তুমি ডিরেক্ট এই ফর্মুলাগুলো তোমার হচ্ছে গিয়ে বুয়েটে অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে পোলাপেন, বুয়েটে ডিরেক্ট এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। আর তুমি যদি ভেঙে ভেঙে করতে চাও, এই যে এখানে তো ভেঙে ভেঙে করাইলাম, একই প্রসেসের অঙ্ক তো, জাস্ট এই জন্য ট্রিক্সটা এখানে লিখে দিলাম, এই ট্রিক্সটা তুমি চাইলে অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে পিচ্ছিরা আমার।